হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে একদম সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার পাশে থাকবে। তো প্রত্যেক দিন তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করি, ভাবলাম আজকে সকালে আমি ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিলাম। তারপরে এই যে সিঁড়িতে জল দিয়ে দেয় এক মগ প্রত্যেক দিন, মাও দেয় আমিও দিই। তো তার আগে কিন্তু সকালে আমাদের অনেক কাজ হয়ে গেছে, মানে মা এই যে উঠান ঝাড় দিয়েছে, তারপরে আগের দিনে জামা কাপড়গুলো মানে আধা ভেজা ছিল ওগুলো রোদ্রু দিয়ে দিয়েছে। তো আমি এদিকে আমাদের ঘরটা ঝাড় দিয়ে ওই পাশটাও ঝাড় দিয়ে জল দিয়ে তারপরে মানে যে কেটলিটার মধ্যে জল গরম বসিয়ে দিলাম, কারণ সবাই এখন গরম জল খাবে। তারপরে এদিকে লাল চা বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ পরে মাম্মাম উঠে পড়েছে, ওর বাবা উঠে পড়েছে, আমার ওদিকে রান্নাও রেডি হয়ে গেছে। ওরা ওঠার আগে আমি রান্না রেডি করে নিয়েছি, আর ওদিকে মা পূজা দিচ্ছে স্নান করে। তো এদিকে মাম্মাম বলে পাস্তা খাবে, ওর পাস্তা খেতে খুবই ভালোবাসে। তো তার জন্য অল্প একটু পাস্তা করলাম, কারণ আমরা তো ভাত খাবো, একটু খাবো সাথে, তাই। তার এদিকে মা চচ্চড়িটা কেটে দিয়েছিল, মূলা আলু সিম বেগুন দিয়ে চচ্চড়িটা একটু ভাপ দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে এই সাইডে একটু পাস্তাটা করে নেব। ওই যে কেটলিতে এক কেটলি জল গরম করে রেখেছিলাম না, সেটা করে রাখলে না অনেক কাজে দেয়। ওই বারে বারে জল গরম করার থেকে ওটার মধ্যে করে রাখলে খাওয়া হয়ে গেছে। চচ্চড়ির মধ্যে গরম জল দিয়েছি, তাহলে ভালো হয়। তারপরে দেখো এদিকে পাস্তাটা বসিয়ে দিয়েছি, একটা ডিম অল্প মানে ভাজা ভাজা করে, অল্পই তো, তার জন্য এক সাইডে রেখে আর একটু তেল দিয়ে আমি পাস্তাটা করে নিব। লঙ্কাও দিইনি, পেঁয়াজও দিইনি, কারণ ডিমটা একটু দিলাম, কারণ ডিমটা না দিলে একদমই ভালো লাগে না। তবুও মাম্মাম কিন্তু ডিমগুলো বেছে বেছে শুধু পাস্তাটা খেয়েছিল। তো যাই হোক, অল্প একটু করেছি তো তার জন্য আর পেঁয়াজ লঙ্কা দিলাম না, তো একটু একটু খেয়ে নিব। তো মাম্মাম ওই পাস্তাগুলো বেছে বেছে খেয়েছিল, আর আমরা ওই 1 চামচ 2 চামচ করে ডিমটা আর পাস্তাটা খেয়েছিলাম। তারপরে দেখো পাস্তা মশলা দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিব। ওই যে মাম্মামকে এটার মধ্যে দিলাম, আর বাটির মধ্যে নিব, আমি আর মাম্মাম ওই 2 চামচ করে খেয়ে নিব। তারপরে দেখো এটা ওদের দিয়ে এসে আমি এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। এক মুহূর্ত বসার সময় নেই, সকালবেলাটা খুব তাড়াহুড়ো লাগে, তারপর আস্তে আস্তে একটু কাজের হালকা হতে থাকে। ওদিকে ডালটা বসিয়ে দিয়ে লবণ দিয়ে আমি এদিকে মূলাটা কেটে নেব। আজকে করবো মসুরির ডাল দিয়ে মূলা, আর ওই সে কি জানি বলে চচ্চড়িটা তো হচ্ছে। তো চলো আমি মূলাগুলো কেটে নিই, তারপরে ডালের মধ্যে দিয়ে দেবো। এদিকে দেখো আমার ডালটা ফেনা উঠে গিয়েছে, আর ফেনা এখন মুসুর ডালের ফেনাটা কিন্তু ফেলে দিলে খুব ভালো লাগে, নাহলে একটা গন্ধ হয়। তো লঙ্কা আর মলা দিয়ে আমি ডালটা ঢেকে দিয়েছি, আর এদিকে আমার চচ্চড়িটা হয়ে গেছে। চচ্চড়িটা খেতে তো বেশ ভালো লাগে, তো কিন্তু হতে প্রচুর সময় লাগে। আর করেছি যে মূলার শাক ভাজা, আর যে মূলা দিয়ে ডাল, মূলা দিয়ে ডাল, আর ওখানে তো চচ্চড়ি আগে দেখিয়েছি তোমাদের। এই চচ্চড়ি আর ওই যে প্রেশার কুকারে ভাত, সকালে ভাতটা আজকে প্রেশার কুকারেই করেছি। তো চলো আমার এদিকে রান্না বান্না কমপ্লিট। তো ভাবলাম রোদ্র উঠেছে, যে বালিশগুলো রোদ্রে দিই। আমার একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে। তো বালিশগুলো রোদ্রে দিলে রোদ্রের তাপে বালিশগুলো গরম হবে, আর লেপটা আর ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দেবো। তো মনে হচ্ছে একটু রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকি, কিন্তু উপায় নেই, কাজগুলো তো আমার জন্য পড়েই থাকবে, তাই না? আর এদিকে দেখো ঘর বাড়িও পরিষ্কার করে নিয়েছি, বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি। তারপর অনেকক্ষণ পরে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘর বাড়ি মোছা হয়ে গেছে। তো তারপর মামামকে স্নান করে যে বিছানায় উঠে দিয়েছি, আমিও স্নান করেছি। তো এই যে দেখো স্নান করে এখন এই ঘরে চলে এসেছি। মাম্মাম তার মধ্যে বায়না ধরেছে কিছু খাবে, তো ওকে দিলাম, আর এখানে খাওয়াচ্ছি ওকে খিচুড়ি। তো ওর জন্য আজকে সেন্টার থেকে ও খিচুড়ি খাবে বলছে, সবাই নিচ্ছে দেখে ও খাবে, তো নিয়ে আসলাম, খেলো তো একটুখানি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু অনেক অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, কারণ ওই যে ঠান্ডা ঠান্ডা লেগেছে, বিছানায় উঠলে না একবার আর নামতে ইচ্ছা করে না। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আজকে বাসনটাও ধুতে পারিনি, ঠান্ডার জন্য না, মামা উঠে পড়েছিল, ওর সঙ্গে শুতে হয়, তার জন্য। তো তারপরে ভাবলাম যে একবারে চা ঠা খেয়ে তারপরে একবারে রান্নাঘর এই ঘর পরিষ্কার করে রাত্রে রান্না রেডি করে রেখে তারপরে একবারে বসি। তো ওদিকে দেখতেই পেলে এঁঠোটা সবগুলো ধুয়ে, চার বাসন টাসন সব কিছু ধুয়ে রেখেছি, শুধু রাত্রে একটু ভাজা করব আর ভাত করব, খাবো। তো ওদিকে আমি একটু মাথাটা আঁচড়ে তারপরে ক্রিম লাগিয়ে নিলাম, তারপরে ব্ল্যাঙ্কেটটা ওই ঘরে রেখে এসেছি, তারপরে ভাবলাম এই ঘরে কাজটা একদম সম্পূর্ণ করে ফেলি, তারপরে ওই ঘরে যাব। তো ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো রাত্রির মতো এই ঘরে কাজ শেষ, মশারিটা আর খুলিনি, মশারিটা ভালো মতো গুঁজে নিলাম।
তো এই ঘরে কাজ আমি তোমাদের এখানে বলছিলাম, কিন্তু একটা মানে অনেক আওয়াজ আসছিল তো একটা, তার জন্য আমি ভয়েসটা স্কিপ করে দিলাম। এসেছি রান্নাঘরে, যে মা পটুয়া শাক নিয়ে এসেছিল, উস্তা, বেগুন। তো এগুলো এখন আমি গুছিয়ে রাখলাম। তো তারপরে বেগুন ভাজাটাও কেটে নিয়েছি ধুয়ে, এই যে হলুদ, লবণ আর চিনি দিয়ে মেখে রেখে দিব, যখন রাত্রে খাবো তখন একবারে গরম গরম ভাজবো। তো দেখো আবার অনেকক্ষণ পরে রাত্রেবেলায় যে বেগুনগুলো আমি ভেজে নিলাম। তো বেগুনটা না খুব ভালো হয়েছিল ভাজাটা, মানে বেগুনটা ভালো ছিল। তো দেখো বড় বড় বেগুন ভাজা দিয়ে আর ডিম অমলেট করে নিব আমাদের আমাদের জন্য। তো আজকে রাত্রে খাওয়াটা এটাই, ডাল তো আছেই।